48 ঘন্টা পরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলার সীমানায় প্রবেশ করবে। বৃহস্পতিবার কোচবিহারের বক্সিরহাট দিয়ে তাঁর ন্যায়যাত্রা বাংলায় ঢোকার কথা। তার আগেই কোচবিহারে একাধিক জায়গায় কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্যে লাগানো একগুচ্ছ ফ্লেক্স ছেঁড়া হলো। এই ঘটনায় বাংলার শাসক দল তৃণমূলকে অভিযুক্ত করছে কংগ্রেস, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। রাহুলের যাত্রা উপলক্ষে কয়েকদিন ধরেই কোচবিহারের বিভিন্ন জেলায় প্রচারের জন্য ফ্লেক্স লাগানো হয়েছিল। গত 2 দিন ধরে সেই সব ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে বলেই অভিযোগ করছেন কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। কোচবিহারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শাসক দল এবং দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় তাদের নেতার কর্মসূচির জন্য লাগানো প্রচারের একাধিক ফ্লেক্স ছিঁড়ে দিয়েছেন। তাই প্রশাসন যেন এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। অভিযোগের আঙুল উঠেছে বাংলার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। সুর চড়িয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনী কোচবিহারের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে। এইভাবে ন্যায়যাত্রা বন্ধ করা কোনো দিন যায়নি এবং যাবে না। তৃণমূল নামক হিংস্র এবং বিজেপির দালালরা যদি মনে করে এইভাবে আমাদের যাত্রা বন্ধ করবে, ওরা মূর্খের স্বর্গে বসবাস করছে। মানুষ এই নোংরার রাজনীতির জবাব দেবে। কংগ্রেসের এমন অভিযোগ মানতে নারাজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ার জেলার সভাপতি প্রকাশ বড়াই। তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই সব রাজনৈতিক দলেরই বাংলার কর্মসূচি করার অধিকার রয়েছে। তাছাড়া আমরা এমন কাজ করতে পারি না, করবও না। গণতন্ত্রে বিশ্বাস করে তৃণমূল। কংগ্রেস আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা ভিত্তিহীন। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার আসাম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে রাহুলের ন্যায়যাত্রা। ওই দিন সকাল 11টা নাগাদ আসাম থেকে বাংলায় প্রবেশের সময় কর্মসূচির পতাকা হস্তান্তর হবে। দুপুর 12টা নাগাদ তুফানগঞ্জের চামটামোড় বাসকপাড়া এলাকা থেকে 10 কিলোমিটার বাসে যাত্রা করবেন রাহুল। মাঝে বিশ্রাম পর্ব সেরে দুপুর 2টোয় আবারও গাড়িতে যাত্রা শুরু হবে। কোচবিহার শহরে মা ভবানী মোড় থেকে 15 কিলোমিটার পদযাত্রা করবেন রাহুল। কোচবিহারের ঘোকসাডাঙ্গা থেকে 19 কিলোমিটার বাসে যাত্রা করবেন। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা টাউন ক্লাবের মাঠে রাত্রিবাসের কর্মসূচি রয়েছে তাঁর।